আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধ সংগঠিত হচ্ছে বা দিনের পর দিন গড়াচ্ছে, আপনার কি মনে হয় এই যুদ্ধ শেষ হবে? এই যুদ্ধ শেষ হবে না এবং এই চুক্তিও হবে না। এবং যার মূল কারণ হচ্ছে ইসরায়েল। এবং ইসরায়েল খুব দ্রুতই তুরস্ক আক্রমণ করতে পারে। তারা কি গাজায়, তারা লেবাননে এবং ইরানে। এক কথায় ৩ ফ্রন্টে যুদ্ধ চলছে। অন্যদিকে তারা ইতিমধ্যে এমনও প্ল্যান করছে যে তুরস্ককে যে কোনো সময় আক্রমণ করতে পারে এবং এ বিষয়ে ট্রাম্পের কাছে প্রশ্ন করলে ট্রাম্প উল্টো জবাব দিছে। আসবো সে বিষয়ে। প্রথমত বলি যে যুক্তরাষ্ট্র চুক্তির কাছাকাছি গিয়েছিল ইরানের সাথে, কিন্তু শেষ মুহূর্তে সেই চুক্তি হয় নাই। যার অন্যতম কারণ হচ্ছে ইসরায়েল কোনোভাবেই চাচ্ছে না এই চুক্তি হোক এবং তারা চাচ্ছে না যে ইরানের যে সম্পত্তিগুলো বা সম্পদগুলো বাইরের রাষ্ট্রে অন্য অন্য দেশে ফ্রিজ করা আছে এগুলো ইরান ফিরে পাক। তারা যে অর্থনৈতিকভাবে স্টেবল হোক এটা তারা কোনোভাবেই চাচ্ছে না এবং তারা এটাও চাচ্ছে না যে এই যুদ্ধ শেষ হোক, কারণ তাদেরকে ইরানকে ডিস্ট্রয় করতে হবে, তা না হলে তাদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হবে না। সেই প্ল্যান নিয়ে তারা আগাচ্ছে এবং ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন কখনোই কি হবে না যে এই যুদ্ধ শেষ হবে না। এটা হয়তো আলোচনা চলবে যে সবাই বসবে গোল টেবিল, বইটা কবে চুক্তি শেষ করে যাবে, কিন্তু আবার কি করবে এই যুদ্ধ বন্ধ কি করা হবে যে বাদ দিয়ে আবার নতুন করে আক্রমণ করা হবে এবং এটা করবে ইসরায়েল, যে কারণে ট্রাম্পকে প্রেসিডেন্ট বানাইছে বা ট্রাম্পকে এই ক্ষমতায় রাখছে। এবং ট্রাম্প থাকাকালীন এটা কখনোই হবে না বা অন্য কোনো প্রেসিডেন্ট আসলেও, যতক্ষণ ইসরায়েল না চাবে বা তাদের মন মতো না হবে। তবে ইতিমধ্যে ইরানের উপরে প্রচুর আক্রমণ করছে ইসরায়েল এবং দখলদার বাহিনী সহ যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্রের এই হামলার পাল্টা হামলা হিসেবে তারা হরমুজ প্রণালী বন্ধ করছে ইরান এবং সে সাথে তারা মধ্যপ্রাচ্যের প্রায় সৌদি আরব বাদে অন্য অন্য যেসব রাষ্ট্রগুলো আছে যে যুক্তরাষ্ট্রের বেজ আছে সব বেজে তারা আক্রমণ করছে। এমনকি বাহরাইন সহ তাদের উচ্চ পর্যায়ে সব থেকে বড় বড় যেসব ঘাঁটি ছিল সব জায়গায় তারা ডিস্ট্রয় করে দিয়েছে এবং ও কি কয়েকটা দেশের তাদের অ্যাম্বাসিতে, মানে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে যে যে দেশে আছে সেখানেও আক্রমণ করার জোর প্রচেষ্টা চালাইছে বা তারা আক্রমণ চালাইছে এবং তাদের অনেক মিসাইল কি করছে যে আকাশপথে ঠেকিয়ে দিয়েছে। সব কিছু মিলায়ে যে ইরান ভালো একটা পজিশনে আছে বা তারা পাল্টা আক্রমণ চালাচ্ছে, তারাও যুদ্ধের জন্য ঠিক প্রস্তুত। কিন্তু অন্যদিকে ট্রাম্প বারবার বলছে যে তাদের খড়গ দিক কী করবে, যে তারা প্রথমে ট্রাম্প ঘোষণা দিয়েছে যে সেটা তারা দখল করবে, কিন্তু আমেরিকান সৈন্য রাজি না হওয়ায় বা তাদের এই সাহস না দেখায় যে তারা সক্ষম না খড়গদ্বীপ আসলে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার, যে কারণে ট্রাম্প পরবর্তীতে বলছে যে না তারা এটা করবে না, কারণ তাদের সে সামর্থ্য নেই। ট্রাম্প এই জন্য মানে জিনিসটা অন্যভাবে ঘুরাই নিয়ে গেছে, কিন্তু তাদের সাহস হয় নাই যে ইরানের কাছ থেকে খড়গদ্বীপ করার। কিন্তু ইরানের পার্লামেন্টের মানে স্পিকার তিনি বলছেন যে তারা প্রস্তুত যে কোনোভাবে শত্রুদেরকে মোকাবেলা করতে এবং তারা কঠিন জবাব দেবে। তবে এই যখন অবস্থা তখন নতুন করে আবার আলোচনা শুরু হচ্ছে, কিন্তু ইসরায়েল কোনোভাবেই চাচ্ছে না যে এই যুদ্ধ শেষ হোক বা নতুন করে তারা আলোচনায় বসবে। তবে এই যখন অবস্থা তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রশ্ন করছে সাংবাদিকরা যে ইসরায়েল কি খুব দ্রুতই তুরস্কর পারে কি আক্রমণ করবে। তবে ট্রাম্প বলছে যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সে খুবই প্রভাবশালী লোক এবং খুবই ভালো লোক, তার সাথে ট্রাম্পের খুব ভালো সম্পর্ক। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় ইসরায়েল কি করবে না এরকম দুঃসাহস কখনোই দেখাবে না বা সে প্রেসিডেন্ট থাকা অবস্থায় এমন কাজে হতে দেবে না। যে তুরস্ক অনেক শক্তিশালী বা তাদের সাথে তাদের ভালো সম্পর্ক। তবে ইসরায়েল যদি চাই তারা যে কোনো সময় তুরস্ক আক্রমণ করতে পারে, ট্রাম্প বলুক বা না বলুক এটা তাদের কোনো যায় আসে না। তবে তার থেকে বড় কথা হচ্ছে যে তুরস্কর এই যে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান হলো মুসলিম বিশ্বের এক কথা বলতে পারেন জনি সিং। সে মুখে হাম্বির ডাম্বির করে কিন্তু কাজে কোনো না। ইসরায়েল তাকে সামনে আক্রমণ করতে পারে, সে জানে, তার দেশের মানুষও জানে এবং ইসরায়েলরাও জানে যে আজ না হোক কাল আক্রমণ করবে, কিন্তু তারপরেও তাদের সাথে সম্পর্ক লাগতেছে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতেছে এই মুসলিম বিশ্বের বাটপাট্টা। সুতরাং আগামীতে যখন তুরস্ক উপরে হামলা হবে তখন আমরা চেয়ে দেখব এবং এটা হবে, আপনি লিখে রাখেন। তবে শেষ পর্যন্ত যুদ্ধ কতদূর গড়াবে বোঝা যাচ্ছে না, তবে এর যুদ্ধ যে শেষ হবে না বা চুক্তিতে যাবে না সেটা আপনি আলটিমেটলি ধরতেই পারেন যে আপাতত এই যুদ্ধে এখন চুক্তিতে যাচ্ছে না, এই যুদ্ধ খেলা সামনে চলতেই থাকবে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।